আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করি সকলে ভালো আছে। ইউকে কোচিং সেন্টার কর্তৃক আয়োজিত ইংলিশ সেকেন্ড পেপারের আরও একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমরা তোমাদের সামনে হাজির হয়েছি। আমরা আজকে আলোচনা করব সাবজেক্টের অবজেক্ট এবং পসেসিভ ফর্ম নিয়ে। অনেকেরই সাবজেক্টের অবজেক্ট এবং পসেসিভ ফর্ম নিয়ে কনফিউশন থাকে। আমরা আজকের ভিডিওর মাধ্যমে তাদের কনফিউশন দূর করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো চলো শুরু করে নিই। আমরা দেখো এখানে লিখেছি সাবজেক্টের অবজেক্ট এবং পসেসিভ ফর্ম। আমরা প্রথম দেখো এখানে সাবজেক্টগুলো লিখেছি আই, ও, ইউ, দে, হি, সি, ইট এবং নেম। এই সাবজেক্টগুলোকে যখন অবজেক্টে রূপান্তর করতে হয়, আই এর অবজেক্ট হয়ে যাবে মি, ও এর অবজেক্ট হয়ে যাবে আজ, ইউর অবজেক্ট হবে ইউ, দের অবজেক্ট হবে দেম, হির অবজেক্ট হবে হিম, সির অবজেক্ট হবে হা, ইটের অবজেক্ট হবে ইট, আর নাম থাকলে নামের অবজেক্ট নামে হবে। এরপর দেখো এটাকে আমরা যখন পসেসিভ করবো, দেখো আই এর সাবজেক্ট হচ্ছে আই, অবজেক্ট মি এবং পসেসিভ হয়ে যাবে মাই। ও এর সাবজেক্ট অবজেক্ট হচ্ছে আজ, পসেসিভ হয়ে যাবে আওয়ার। ইউ হচ্ছে সাবজেক্ট অবজেক্ট হয়ে যাবে ইউ আর পসেসিভ হয়ে যাবে ইউর। দে হচ্ছে সাবজেক্ট অবজেক্ট হচ্ছে দেম আর পসেসিভ হয়ে যাবে দেয়ার। হি আছে সাবজেক্ট অবজেক্ট হয়ে যাবে হিম, পসেসিভ হয়ে যাবে হিজ। সি আছে সাবজেক্ট অবজেক্ট হবে হার আর পসেসিভ হয়ে যাবে হার। ইট আছে সাবজেক্ট অবজেক্ট হয়ে যাবে ইট আর পসেসিভ হয়ে যাবে ইটস। নেম হচ্ছে সাবজেক্ট আর এটা অবজেক্ট নেমই হবে আর এটা পসেসিভ হয়ে যাবে নেমস, অর্থাৎ নামের সাথে অ্যাপোস্ট্রফি এস এস হবে। তো তোমাদের মনে রাখার সুবিধার্থে আমরা এখানে একটা ছক আকারে দিয়ে দিয়েছি। আশা করি তোমরা সবাই এই ছকটাকে ফলো করবে এবং খুব সহজে সাবজেক্টের অবজেক্ট এবং পসেসিভ ফর্মগুলো মনে রাখতে পারবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ। আমরা সামনে নতুন টপিক নিয়ে তোমাদের সামনে আবার হাজির হবো। আল্লাহ হাফেজ।